বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এগুলো শুরু হবে। মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার 1500-1700 আসতো, আমরা বলেছিলাম 3000 টাকা দেবো। গত সপ্তাহে প্রথম লটে যাদের নাম সব ঠিক আছে, সেই ফর্ম ফিল আপ করেছেন, তারা 28 লক্ষের বেশি লোকের অ্যাকাউন্টে টাকা মহিলাদের চলে গেছে। নমস্কার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ এই সমস্ত যুবকদের ভাতা নিয়েও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মুখ খুললেন। কি জানালেন আজকের ভিডিওতে জানিয়ে দেব। নতুন সরকার আমলে বিগত সরকারের মানবিক প্রকল্প চালু রাখা হবে কি না তা নিয়ে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী সরকার জানিয়ে দেয় আপাতত সেরকম কোনো প্রকল্প বন্ধ করার পরিকল্পনা নেই তাদের। অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যে 3000 টাকা করে পেতে শুরু করেছেন বহু আবেদনকারী। বিগত তৃণমূল সরকারের জামানায় লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের তালিকা ঝাড়াই বাছাইয়ের পরে তা শুরু হয়েছে। প্রথম দফায় 50 লাখের বেশি মহিলা টাকা পেয়েছেন। এই পরিস্থিতিতে এবার বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়েও বার্তা দিলেন রাজ্যের নতুন সরকার। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, শীঘ্রই বার্ধক্য এবং বিধবা ভাতা দেওয়া শুরু হতে চলেছে। দিলীপবাবু জানান যে যুবকদের যে ভাতা সেটিও খুব শীঘ্রই শুরু হবে। তার জন্য সরকারের তরফ থেকে একটা সমীক্ষা চালানো হচ্ছে। নতুন সরকারের আমলে বিগত সরকারের মানবিক প্রকল্প চালু রাখা হবে কি না তা নিয়ে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছিল। তবে কিছুদিনের মধ্যেই শুভেন্দু অধিকারীর সরকার জানিয়ে দেয় আপাতত সেরকম কোনো প্রকল্প বন্ধ করার পরিকল্পনা নেই এই সরকারের। সমাজ কল্যাণমূলক সমস্ত প্রকল্পই বহাল থাকছে। সেই মতো অন্নপূর্ণা যোজনা বাস্তবায়নেরও কাজ শুরু হয়। কিন্তু বার্ধক্য এবং বিধবা ভাতা নিয়ে আলাদা করে সরকারের থেকে স্পষ্ট কিছু বলতে, প্রকাশ্যে কিছু কিন্তু বলতে শোনা যায়নি কোনো মন্ত্রী মহোদয়কে। নতুন সরকারের এই মন্ত্রী দিলীপ ঘোষবাবু এই বিষয়টি নিয়ে প্রথম মুখ খুললেন। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের জোয়ারগড়ি গ্রামে পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজের সূচনা করতে গিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবং তিনি সেখানে বলেন যে আগের সরকারের আমলে নিজেদের লোকেদের সুবিধা পাইয়ে দেওয়া হতো। 3500 পুরুষকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হয়েছে এবং পুরুষরা মহিলাদের অধিকার ছিনিয়ে নিচ্ছিল। এটা আমরা করতে দেব না। যারা পাওয়ার যোগ্য তারা পাবেন, কোনো বিদেশি এই সুবিধা পাবেন না। আগামী 3 মাসের মধ্যে ঝাড়াই বাছাই হয়ে তালিকা তৈরি হয়ে যাবে। যারা অযোগ্য তারা বাদ যাবেন। সরকার যেটা বলেছে সেটা করবে। প্রথম মাস থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা আগামী দিনে চোখের সামনে পরিবর্তন দেখতে পাবেন। আপনারা সবাই নিয়ম মেনে চলুন, সরকারকে সাহায্য করুন যাতে আমরা মানুষকে ঠিকঠাক পরিষেবা দিতে পারি। যদিও নতুন সরকারের আমলে বিধবা বা বার্ধক্য ভাতা প্রকল্প কিভাবে বাস্তবায়িত হবে তা স্পষ্ট করেননি দিলীপবাবু। আগের সরকার এই 2 ক্ষেত্রেই 1000 টাকা করে ভাতা দিত। নতুন সরকার তা বহাল রাখবে নাকি তা বাড়ানো হবে তাও স্পষ্ট করে কিছু বলেননি দিলীপ ঘোষবাবু। যদিও রাজ্য সরকারের যে দপ্তরের আওতাধীন এই বিষয়গুলি সেই সমাজ কল্যাণমূলক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে অন্নপূর্ণা যোজনা যারা উপভোক্তা হবেন তারা 60 বছর বয়সের পরে বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন। অর্থাৎ প্রকারান্তরে সরকার যে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে তারই কিন্তু ইঙ্গিত মিলছে অগ্নিমিত্র পালের কথায়। বার্ধক্য ভাতা নিয়ে এই আপডেট আজকের, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু টাকা দেওয়া হবে। সরকার সেই বিষয়ে কিন্তু একটা ভেরিফাই করছে এবং তারা কিন্তু এই বিষয়ে ওয়াকিবহাল। অর্থাৎ চিন্তার কোনো কারণ নেই। সরকার আপনাদের এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সমস্ত ভাতা নিয়ে কিন্তু রাজ্য তৎপর। রাজ্য সরকার সবেমাত্র 1 মাস ক্ষমতায় এসেছে, তাই আশা করি আগামী খুব শীঘ্রই এই ভাতাগুলির প্রকল্পের যে সুবিধা সেগুলো প্রত্যেকে পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।